স্নান করে পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম যে রান্না বসার আগে তোমাদের সাথে কথা বলে নিই। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আমার কাছে শনিবার মানে ফ্রিজে সারা সপ্তাহে যা সবজি থাকবে তা রান্না করে নেওয়া। তো চলো, ফ্রিজে সেরকম কিন্তু আমার ঘরে সবজি ছিল না। ওই মাছ ছিল আর ঢেঁকি শাক ছিল। তো মাছটা না আমি আগের দিন রাতেই করে নিয়েছি। আর আজকে করব হচ্ছে ঢেঁকি শাক ভাজা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি কেটে বেটে নিয়েছি। এই দেখো ঢেঁকি শাক কিন্তু আমি কেটে নিয়েছি। দেখো ঢেঁকি শাক কাটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজটাও দেখো আমি কিন্তু কেটে নিয়েছি। আর বাবানকে দেখো, বাবানও উঠে পড়েছে। আর বাবানের হাতে কিন্তু আমি দেখো ব্রাশও দিয়ে দিয়েছি। ওকে ফ্রেশ করিয়ে তারপরে ওকে খাইয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করব। তো ভাবলাম রান্না করার আগে, ওকে ফ্রেশ করার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চনের জন্য দেখো খাবার নিয়ে চলেও এসেছে দুধ কেলক্স। আর এই দেখো রিহান কিন্তু এখন বসে বসে এখন খেয়ে নেবে। মানে ও কিন্তু একা একা এগুলা খেতে পারে না, মানে শক্ত জিনিস কিন্তু হাতে দিয়ে দিলে ও খেয়ে নিতে পারে। তো চলো ওকে এখন খাইয়ে দিই, তারপরে তো যে বললামই ওকে খাইয়ে দেয় আমি রান্নাঘরে যাব। তো চলো ওকে খাইয়ে দিই। রান্নাঘরে এসেই আগের দিন যে মাছের ঝোলটা করে রেখেছিলাম সেটা কিন্তু জাল করে নিলাম। তারপর ঢেঁকি শাকটা বসিয়ে দিয়েছি, ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই চলে গেছে ফ্রেশ হতে। তো এই ফাঁকে আমার চাটা হয়ে গেছে, দেখো কাপে ঢেলে নিচ্ছি। আর এখন তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিব, আর দুটো বিস্কুট দেবো। একটা বিস্কুট তোমাদের দাদাভাই খাবে আর একটা রিহান খাবে। রিহানের কিন্তু একটু অভ্যাস, সকালবেলা ওর একটা বিস্কুট লাগবেই, আর ওর পাপা যখন চা খাবে তখন একটা লাগবে। তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেল ফ্রেশ হতে। তারপরে দেখো এসে ভাত খেয়ে দেখো চলে যাচ্ছে হচ্ছে কাজে। আজকে যাবে হচ্ছে জলপাইগুড়িতে, এর জন্য না বাইক নিল না। দেরি হয়ে গেলে ফোন করবা। তো তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তোমরা তো দেখেই নিলে যে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। ওই ঢেঁকি শাক ভাজা আর ভাত খেয়ে কিন্তু চলে গেছে। তোমরা দেখেই নিয়েছো যে চলে গেছে। আর বাড়িতে তো আমি আর রিহান। তো এখন আমি বিছানাটা না এখনও ওঠাইনি। ভাবছি আজকে বিছানার বেডশিটটা হচ্ছে চেঞ্জ করব। আজকে শনিবার, কালকে সানডে, তো ধুয়ে দিব। আর আমি শনিবার করেই কিন্তু বেডশিটটা চেঞ্জ করি বিছানায়। তো এর জন্য বিছানার বেডশিটটা এখন চেঞ্জ করব। আর বাবা না আমি তারপরে খেলবো। আর চলো কি রান্নাবান্না করেছি এই ফাঁকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো রান্নাঘরে যাওয়া যাক, তারপরে এসে বিছানার বেডশিটটা চেঞ্জ করে নেব। তো দাঁড়াও লাইটটা জ্বালিয়ে। তো এই দেখো এখানে কিন্তু করে নিয়েছি ঢেঁকি শাক ভাজা। দাঁড়াও, এই দেখো ঢেঁকি শাক ভাজা করে নিয়েছি এখানে। আর এখানে যে আগের দিন রাতেই কিন্তু আমি মাছটা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল শুকনা করে নিয়েছি আগের দিন রাতে, মানে আগের দিন ডাল ছিল সেই ডালটা শুকনা করে নিয়েছি। আর ওদিকে দেখো ভাত। আর জানো আমি কিন্তু এত তাড়াতাড়ি ভাত কিন্তু রান্না করি না। ওই 12টার দিকে কিন্তু আমি ভাতটা রান্না করি। কেন বলো তো, আমি তো 2 বেলা ভাত একবারে রান্না করে নিই। এর জন্য হচ্ছে আমি 12টার দিকে রান্না করি। আর গরমকালে ভাত যদি আমি তাড়াতাড়ি রান্না করে রেখে দিই রাতের জন্য, নাহলে না ঘাম ঘাম হয়ে যায়, খাওয়া যায় না। তার জন্য 12টার দিকে রান্না করি ভাতটা। তারপরে 2 বেলা হয়ে যায়। সকালের দিকটাতে আমি ভাত করি না। আর বাবানের জন্য হচ্ছে একটু প্রেশার কুকারে কিন্তু ভাতটা করে দিই। রোজ রোজ না, ওই একদিন পর পর কিন্তু ওকে আমি প্রেশার কুকারে ভাত খাওয়াই। তোমরা তো জানোই ভাতের মারে কিন্তু প্রচণ্ড ভিটামিন আছে। মানে বেবিদের কিন্তু ওয়েট জ্ঞান হয় ভাতের মারে। তার জন্য না আমি বেশি খাওয়াই না ওকে। তো এই দেখো এখনো ওঠানো হয়নি। তো চলো ঝটপট করে বিছানার বেডশিট।
বিছানার বেড কভারটা আমার চেঞ্জ হয়ে গেছে। তারপরে রিহানের সাথে কিছুক্ষণ খেলে রান্না করার পরে যে বাসনগুলো থাকে সেগুলো মাজতে দেখো চলে এলাম। ঘড়িতে বাজছে 12:30। রিহানকে স্নান করিয়ে নিয়ে ঘরে চলেও এসেছি। আর দেখো রিহানকে দেখো জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে কিন্তু 2-3টা 4-5টা দেখো চকোস দিয়ে দিয়েছি। ও বসে বসে এটা এখন খাবে। তারপরে কিন্তু যখন ওর খাওয়ার টাইম হবে তখন কিন্তু ও লাঞ্চ করে নেবে। তোমরা তো জানোই ও লাঞ্চের টাইমটা কটা, ওই 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু ও খেয়ে নেয়। তো চলো রিহান এখন এটা খেয়ে নিক, তারপরে আমার যে কাজগুলো একটু বাকি আছে সেটা আমি ঝটপট করে নিই। রিহানকে ঘুম পাড়িয়ে দরজা জানলা বন্ধ করে চলে এসেছি রান্নাঘরে। আর দরজা জানলা না বন্ধ করলে কিন্তু রিহান একদমই ঘুমাতে পারতো না। বাইরে তো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায় বলে রিহান কিন্তু উঠে পড়বে, তার জন্যই কিন্তু আমাকে দরজা জানলা বন্ধ করে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এখন চলো খেয়ে নেবো। ঘড়িতে বাজে 2টো, তো আমি তো 2টোর দিকেই খাই। তো চলো এখন খেয়ে নিই। আর তোমরা তো জানোই আজকে দুপুরে কী আছে সেই দিয়ে এখন খেয়ে নেব। তো চলো ঝটপট করে খেয়ে দিয়ে আমি একটু রিহানের পাশ দিয়ে শুয়ে থাকবো। তো চলো খেয়ে নিই। আবারও চলে এসেছি অনেকক্ষণ পরে তোমাদের কাছে। এখন ঘড়িতে বাজে 6:30। আর আমার কিন্তু সন্ধ্যা দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না। চলো একবার তোমাদেরকে দেখাই যে বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখো, তো তোমরা কি আওয়াজ পাচ্ছ বৃষ্টির? বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর ভাবলাম এখন একটু সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স করব, মানে কি খাবো স্ন্যাক্স নেই। তো ভাবলাম যে একটু সাবুর পকোড়া করা যায়। কালকে মিনি ব্লগে কিন্তু আমি সাবুর পকোড়া কিন্তু দিয়েছিলাম, কিন্তু কি দিয়েছিলাম সাবুর পকোড়ার মধ্যে সেটা কিন্তু বলিনি। তো চলো আজকে করব। তো আজকে কি দিয়েছি সাবুর পকোড়াটার মধ্যে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে বাবানকে দেখো একটা দুটো বিস্কুট দিয়ে দিয়েছি আর খেজুর দিয়ে দিয়েছি। ও বসে বসে ওটা খাচ্ছে। ততক্ষণ চলো বানিয়ে ফেলি। আর কি দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলে এলাম রান্নাঘরে। আর এখানেই দেখো দিয়ে দিয়েছি একটা ডিম। সাবু তো থাকবেই অবশ্য, সাবুর পকোড়া বলে কথা। তার মধ্যে দিয়ে দিয়েছি ডিম, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর দিয়েছিলাম কি বলে এটাকে পেঁয়াজ কুচি। তো আর পরিমাণ মতন একটু হলুদও দিয়েছিলাম। কিন্তু তোমরা কিন্তু এখানে ধনেপাতাও দিতে পারো, সেটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। যাই হোক চলো এবার ফটাফট বানিয়ে নিই। তো বানিয়ে নিয়ে তোমাদেরকে বলবো খেতে কেমন হয়ে। বানিয়ে নিয়ে চলে এসেছি সাবুর পকোড়া। চলো একবার তোমরা দেখে নাও যে কেমন হয়েছে। এই দেখো সাবুর পকোড়াটা, চলো একটা খেয়ে দেখি কেমন হয়েছে। আগে বাবানকে দিয়ে নিই, তারপরে আমি খাচ্ছি। সত্যি বলছি খেতে যা ভালো হয়েছে না, এই দেখো সত্যি খুব ভালো হয়েছে। বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করে খেতে পারো, সত্যি খুব ভালো হয়েছে। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু একটু ময়দাও দিয়েছিলাম আমি। তো চলো খেয়ে নিই। আর খেতে খেতে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। সবাইকে জানি গুড ইভিনিং।